যোগ আর যোগা দুটো বিষয় আলাদা। যোগ আর যোগা কখনো এক নয়। আমরা যোগা ডেতে যে যোগা করলাম এটা অ্যাকচুয়ালি আসন। আর যোগ কি জিনিস? এই আসনকে যদি বলি যোগা, তাহলে যোগ কি? জীবনের চেতনাকে উপলব্ধি করতে গেলে, নিজের ভেতরে স্বরূপ দর্শন করতে গেলে, নিজেকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে পৌঁছাতে হবে সমাধি স্তরে। আর সমাধি স্তরে পৌঁছাতে গেলে শুরু করতে হবে বেশ কয়েকটা নিয়মের মধ্য দিয়ে। এটাকে আপনি বলতে পারেন একটা সিলেবাস। এর প্রথমটা হলো জম। জম মিন্স সংযম। সংযম যদি ভেতরে না আসে তাহলে যোগ শুরু হয় না। সংযমের পর আসে নিয়ম, অর্থাৎ ডিসিপ্লিন। সংযম এবং তারপরে এলো ডিসিপ্লিন। জম, নিয়ম, এবার এলো আসন। এই আসনটাকে বলা হয় যোগা, যে আমরা বিশ্ব যোগা দিবসে সকলেই পালন করলাম। এরপর আসছে আসনের পর প্রাণায়াম, অর্থাৎ শ্বাসের প্রক্রিয়া। আসন যদি হয় ফিজিক্যাল লেভেল, তো প্রাণায়াম হলো আমাদের মাইন্ড স্তর, যেখানে প্রাণের আরাম হয়। প্রাণের আরাম হয় শ্বাসের মধ্যে দিয়ে। এই পৃথিবীতে তোমার আপন জনকে, এই পৃথিবীতে তোমার আপন জন হলো তোমার শ্বাস। প্রাণায়ামের পর আসে প্রত্যাহার। প্রত্যাহার মানে উইথড্রল, সেন্স উইথড্রল। আমাদের ভেতরে যে সেন্সগুলো আমাদের চেতনার পথে বাধা, তাদেরকে উইথড্রল করতে হবে, তাদেরকে জীবন থেকে বাদ দিতে হবে, যাকে বলা হয় প্রত্যাহার বা সেন্স উইথড্রল। তাহলে আমরা প্রথম থেকে কি কি পেলাম? জম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। যখন আমরা সেন্স উইথড্রল করব, তখন আমাদের ভেতরে কিছু ধারণা তৈরি হবে, যে ধারণাগুলো এতদিন চাপা পড়েছিল ওই বহির্মুখী সেন্স টেম্পটেশনের জন্য। তো বহির্মুখী সেন্স টেম্পটেশন যখন প্রত্যাহার হয়ে গেল, তখন তোমার মধ্যে ধারণা জন্মাবে। কিসের ধারণা? নিজের অন্তঃসত্ত্বার প্রতি ধারণা, নিজের এক্সিস্টেন্সিয়াল, তোমার ইনার বিং এর প্রতি ধারণা, তোমার স্বরূপের প্রতি ধারণা, অর্থাৎ নিজের প্রতি নিজের ধারণা তৈরি হবে। এই ধারণা যখন তৈরি হবে, তখন সে ব্যক্তি তার পরবর্তী স্টেজে এগোতে পারবে। ধারণার পরের স্তর হলো ধ্যানের স্তর। ধারণা মানে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন ইজ নট মেডিটেশন। Meditation is totally different thing. The opposite pole of concentration is meditation. তো কনসেন্ট্রেশন বা ধারণার পর আমরা প্রবেশ করি ধ্যান স্তরে। এই ধ্যান হলো আমাদের নো মাইন্ড স্তর, যেখানে প্রবেশ করলে আমরা আমাদের স্বরূপকে উপলব্ধি করতে পারি। এবং শেষ পর্যায়ে হলো সমাধির স্তর, যেখানে গিয়ে আমরা আমাদের স্বরূপের সঙ্গে একাত্ম হতে পারি, আমাদের আত্মস্বরূপ দর্শন হয় এবং একজন মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে চিরদিনের মতো। এই হলো সেই সমাধির স্তর। এই 8টা বিষয় যখন আপনি আপনার জীবনে সংযোগ করবেন, আর তখনই আপনার জীবনে হবে যোগ। এই সমাধি স্তরে পৌঁছানোর জন্য যে যোগগুলো আপনি করলেন, যোগ মিন্স অ্যাড, সংযোগ। যেমন আপনার জম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। এরপর এলো কি? ধারণা। ধারণার পর ধ্যান এবং শেষে সমাধি। এই সমাধিতে পৌঁছানোর জন্য যে বিষয়গুলো যোগ করা হলো, এগুলোকে বলা হয় যোগ। এই পথ যত সুন্দর হবে, এই যোগের পথ যত সুন্দর হবে, তত সমাধিতে পৌঁছানো সহজ হবে, কারণ ওটা আমাদের গন্তব্য। সমাধিতে না পৌঁছালে নিজের আত্মস্বরূপ উপলব্ধি করা যায় না। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, যোগা আর যোগ এর মধ্যে পার্থক্য কোথায়? একটা হলো যোগা, যা হলো আসন, আর একটা হলো যোগ মানে সংযোগ। পরমাত্মার সঙ্গে একাত্ম হওয়ার জন্য
আপনি আপনার জীবনে কোন কোন বিষয়গুলোকে সংযোগ করছেন, সেগুলোই হলো আপনার যোগ। ঠিক যেমন ঈগল যোগ ও মেডিটেশন, অর্থাৎ ধ্যানের স্তরে পৌঁছানোর জন্য আমি কোন কোন বিষয়গুলোকে নিজের জীবনে যোগ করবেন। এই যোগ যদি সুন্দর হয় তাহলে আপনার হবে যোগাযোগ পরমাত্মার সঙ্গে, সর্বশ্রেষ্ঠ যোগাযোগ, যার মধ্য দিয়ে আমাদের মোক্ষ লাভ হয়। ঈগল যোগ এবং ধ্যান বর্তমান সময়ে, বর্তমান প্রজন্মের কাছে এই জন্য সব থেকে বেশি উৎকৃষ্ট। কারণ বর্তমান প্রজন্ম তারা মাইন্ড সেন্ট্রিক, মাইন্ড থেকে কেমন করে তারা হার্টে ফিরবে এবং মাইন্ড এবং হার্টের মধ্যে কেমন করে তারা একটা ইনার ব্রিজ তৈরি করবে, তার সমস্ত পথ নির্দেশ ঈগল যোগ এবং ধ্যানের মধ্যে আছে। আর এই জন্যই বর্তমান প্রজন্ম ঈগল যোগ এবং ধ্যানকে তাদের ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড হিসাবে গ্রহণ করেছে। কল্কি প্রজন্মের জন্য তাই ঈগল যোগ এবং ধ্যান সর্বোৎকৃষ্ট।